আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তার অশেষ রহমতে ভালো আছেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি যে আমরা ইসলাম তো আমাদের অন্তর নরম করা কিছু আমল, যেসব আমল করলে আমাদের অন্তরটা নরম হবে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমত হচ্ছে কিনা মনোযোগ সহকারে বেশি করে কুরআনুল কারিমের তেলাওয়াত শোনা, কুরআনুল কারিমের তেলাওয়াত শোনা এবং তরজমা ও তাফসির পড়া ও অনুধাবন করা। 2 নম্বর হচ্ছে কিনা সহিহ হাদিস বর্ণিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাহিনী পড়া। যেটা আমাদের মধ্যে অনেক মুসলমান আছে যারা এখনও পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামী অর্থাৎ রাসূলের কিন্তু একটু কাহিনী পর্যন্ত জানে না, তো জীবন সম্পর্কে জানে না। এটা জানা উচিত আমাদের। যারা শিক্ষিত তারা বরঞ্চ একটা বই কিনে না হলে পড়া উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী কেমন ছিলেন। মানুষকে নেক কাজের দিকে উৎসাহ দেওয়া এবং জাহান্নামের ভয় দেখানো সহিহ হাদিস সেগুলো পড়া। মৃত্যু এবং তার পরের জীবন সম্পর্কে জানা এবং এই সম্পর্কে ঈমান মজবুত করা। সর্বদাই আল্লাহকে স্মরণ রাখা, বিশেষ করে মাসনুন দোয়াগুলো পড়া। নেককার আলেম ধার্মিক লোকদের কিন্তু সঙ্গী হওয়া এবং হারাম ও পাপ কাজে অনুষ্ঠান ও তাদের সাথে জড়িত লোকদের বর্জন করা। অসুস্থ দরিদ্র ও বয়স্ক লোকদের দেখতে যাওয়া, তাদের সাহায্য ও সহযোগিতা করা। শুধু তাই না, হিংসা বিদ্বেষ অহংকার গীবত সমূহ সব মন্দ চরিত্র থেকে কিন্তু বেঁচে থাকা। তারপর হচ্ছে 9 নম্বর হচ্ছে কিনা পাপাচার, ফাসেক জাহেল লোকদের সমাবেশ, যেমন বাজার, টিভি, ফেসবুক, টুইটার ইত্যাদি ফিতনাপূর্ণ বিষয়গুলো থেকে যতটা সম্ভব বর্জন করা। আল্লাহর কাছে দোয়া করা এবং সাহায্য চাওয়া। আপনি আল্লাহ থেকে দূর চলে গেলেন, আল্লাহ আপনার কাছে দূর চলে যাবে, এটা কিন্তু বিশ্বাসযোগ্য প্রমাণ। তো গায়ের মাহরামেদের প্রতি দৃষ্টিপাত না করা এবং তাদের দিকে অন্তর ঝুঁকে না থাকা। পরিবার ও আত্মীয়দের সাথে ভালো আচরণ করা এবং সুসম্পর্ক বজায় রাখা। পরিবার যারা আছে, আত্মীয় আছে, তাদের সাথে কি ভালো আচরণ করা ও সুসম্পর্ক বজায় রাখা। যাবতীয় পাপাচার, বিশেষ করে কবিরা গুনাহ ও বিদাত থেকে বেঁচে থাকা। বন্ধুদের জীবনে কিন্তু আমার দিন দিন কিন্তু কবিরা গুনাহ অনেক পাপ হয়েছে, সেগুলো থেকে কি বেঁচে থাকতে হবে। তাকদীরকে মেনে নেওয়া এবং সর্বদা আল্লাহর ওপর খুশি থাকা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। এই ছিল আজকে টপিক। আবার দেখা হবে অন্য একদিন এইরকম ইসলামিক ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আসলে আপনারা আগে পেয়ে যান। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।